আল্লাহর গোলামি করেছি আমরা, কিন্তু হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলামি করতে না। কথা সত্য? হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলামি করছে কার? আমরা সাধারণ মানুষ, জেলে দিচ্ছে, রিমান্ডে দিচ্ছে, তাও আল্লাহর গোলামি করছি। ভারতের গোলামি বাইরে নেই। অনেক প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়েছিল, অনেক বিভিন্ন ধরনের প্রস্তাব, সুখে শান্তিতে থাকা, আরামায়েশে থাকা, টাকা পয়সা দেওয়া, অনেক। আলহামদুলিল্লাহ, এটার ক্রেডিট আমার না, আমাদের না, ক্রেডিট আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। আমরা এদের লোভনীয় প্রস্তাবে সাড়া দিই নাই, দিব না। পৃথিবীতে সমস্ত শাসকদের সাথে আলেমদের আচরণ হবে চেক এন্ড ব্যালেন্স। আলেমরা অবশ্যই শাসকদের জবাবদিহিতার মধ্যে রাখবে। দরবারি হওয়া যাবে, দরবারকে রাজি খুশি করা যাবে, যে সরকারি থাক, আলেমরা দরবারে গিয়ে গুনগুন করবে না। আলেমরা দরবারে গিয়া জি স্যার, জি ভাই, এগুলো করবে না। উপদেষ্টার সরকার থাক, আওয়ামী লীগের সরকার থাক, বিএনপির সরকার থাক, যে সরকারি থাক, আলেমদের অবস্থান হবে এমন যে আলেমরা সকল সরকারকে জবাবদিহিতার জন্য, সকল সরকারের সমালোচনা করবার জন্য সবসময় তৈরি থাকে। আলেমরা এই জাতির আস্থার জায়গা। আলেমদেরকে মানুষ ভালোবাসে, মহব্বত করে। কেন? কারণ তারা দ্বীনের পক্ষে কথা বলে, হক কথা বলে, সঠিক কথা বলে, তারা ইনসাফের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, জালেমদের বিরুদ্ধে কথা বলে। এখন কোন সরকার যদি আপনার পছন্দের হয়ে যায় আর আপনি চুপ করে থাকেন, তাইলে ওই সরকারও কিন্তু আস্তে আস্তে জালেম হয়ে যায়। জবাবদিহিতা একটা বিশাল জিনিস। জবাবদিহিতা না থাকলে, খালি চাপচাপি থাকলে আস্তে আস্তে যে কোনো সরকার জালেম হয়ে যেতে পারে। আচ্ছা, আমারে বলেন, হাসিনা এত বছর জুলুম কেন করতে পারছে? 16 বছর। আমি কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলছিলাম, কেন জুলুম করতে পারবে না? প্রধান বক্তা হাসিনার চামচা, প্রধান মুফতি হাসিনার চামচা, বাংলাদেশের প্রধান মসজিদের খতিব হাসিনার চামচা, প্রধান সেনাপতি হাসিনার চামচা, পুলিশের প্রধান হাসিনার চামচা, র্যাবের প্রধান হাসিনার চামচা, সব দিক থেকে প্রধান মুফতি, প্রধান শাইখুল হাদিস, সব চামচা। তাইলে এত যদি চামচা থাকে, তো সেই দেশের প্রধানমন্ত্রী হাসিনা না হইয়া হযরত আবু বকর। আমি যে কথাগুলো বললাম, সব দলের সব নেতা, সব আমলা, প্রশাসন চামচামি করছে না করে নাই? একটা মানুষ যখন দেখবে যে কিরে, আমি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলি, মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করি, আলেমদেরকে রিমান্ডে নেই, ফাঁসি দেই, যাই করি, জি আপা, হ আপা, ঠিক আছে আপা, ভালো, ঠিক আছে আপা, হ্যাঁ ভালো করছেন আপা, এই যদি ভয় অবস্থা, তাইলে ওই কাজটা ভালো কেমনে? আলেমদেরকে রিমান্ডে নিলেও আপনি যদি বলেন, হ্যাঁ আপা, আপনি জাতির কান্ডারি, আপনি এগিয়ে যান, জি আপা, হ আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এত যদি আপা আপা করে না চামচামি করে, তাইলে এত চামচার দেশে ওই চামচাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে, এটা আবু বকর হবে। হ্যাঁ ভাইরা, আমার বন্ধু, এই জন্য চামচামি ছেড়ে দিতে হবে, চামচামিটা ছেড়ে দিতে হবে। যেই দলে আসুক, যে সরকারে আসুক, মুসলমান ইমানদার কথা মনে রাখবেন, ন্যায়ের পক্ষে থাকবার চেষ্টা করবেন। আপনার দল, আপনার নেতা ভুল করলেও চামচামি শুরু করিয়েন না। এদেশে একদল জালেমদেরকে মানুষ পিটায় খেদাইছে। নতুন করে কোন সরকার যদি মুসলমানদের উপরে জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, তাদেরকেও এদেশের জনগণ একই অবস্থা করে ছাড়বে। বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সরকার। গতকালকের ঘটনা বলি, মিডিয়া অন্তত এই কথাটা উঠাবা, প্রিয় ভাইয়েরা আমার।
যারা ইউটিউবার আসছে খুব জরুরি। গতকালকে রাতের ঘটনা বলি। আমার এক মামা বক্তা মুফতি হাফিজুল্লাহ কাসিম টঙ্গীতে থাকেন, ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছেন গাজীপুরা 27 বোট বাজার, ওখানে আশপাশে তার গাছ নামের জায়গা, মেন রোডে ঢাকা ময়মনসিংহ মেন রোডে জ্যাম লাগছে। জ্যামের মধ্যে 6-7 জন যুবক রড নিয়ে, এত লম্বা লম্বা চাকু নিয়ে, শাবল নিয়ে আইসা গাড়ি ভাঙছে, ভাঙিয়া তার মোবাইল টাকা পয়সা সব দিয়ে গেছে। জ্যামের মধ্যে গাড়ি ঘোড়া সব আছে। ঢাকা ময়মনসিংহ বিশ্ব রুটে গাজীপুরের মতো একটা জায়গায় রাত্রিবেলায় সবকিছু বাইকে গ্লাস টাস মানুষের টাকা পয়সা মোবাইল নিয়ে যাচ্ছে। আমি তো মনে করি এই উপদেষ্টাদের এখনই রাষ্ট্রের নিরাপত্তার ব্যর্থতার কারণে সবগুলো, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, যদি লজ্জা থাকে পদত্যাগ করা উচিত।